অ্যাপ আসছে। হ্যাঁ আচ্ছা, আমার এই যে বর্তমানে রানিং অর্ডার হচ্ছে এটা, ঠিক আছে? জি তো এই অর্ডারের লিংক দিলে তো আসলে আপনি তো মানে কেউ তো তার অ্যাকাউন্ট থেকে তো আমার এই পেজে ঢুকতে পারবে না, না না মানে না এটা তো আমার পার্সোনাল পেজ। না তো আমি এই লিংকটা দিলে লাভ হবে কি? কারণ এটা তো আমার অর্ডার পেজ। আপনি এর আগে যে কাজটা করেছেন সেই কাজে চলে যান কমপ্লিটেড কমপ্লিটের ওখানে গেলেও তো হবে না, এই যে আমি দেখি আপনাকে, এই যে আমার যে অর্ডার যে কমপ্লিটের একটা অর্ডার আছে, এই যে এটা, ঠিক আছে? এটার ভিতরে গেলেও তো এটাও তো না অন্য না কারো ওইটার অ্যাকাউন্ট থেকে ভিতর মানে ঢুকতে পারবে ওইটার না ভিতরে তারও। তো যেতে বলি নাই এই যে টাস্কটা কমপ্লিট করছেন উপরে যে লিংকটা এই যে উপরে লিংক এখানেও তো, কারণ এটা তো আমারই শেয়ার পেজ। আপু এটা এখানে হবে না, আমি দেখছি মানে ইনকগনিটো উইন্ডো দিয়ে আমি, এটা হচ্ছে হবে না, কারণ ফর্মালিটি আমার অ্যাকাউন্টে অটোমেটিক আপনি সে কাজগুলো এটা হয়তো ওয়ার্কিং বলতে হয়তো সবাই এটা একসাথে বুঝাইছে কথা আমি। বলে কিছু বোঝা যাচ্ছে না একজন বলেন নূর আলম কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছিলাম হয়তো জাস্ট ফর্মালিটি যে আমরা কাজ করছি এরকম একটা লিংক আছে। এটাই আমাদেরকে বলা হয়েছে এই জিনিসগুলো লাগবে সো আপু আমরা কি ওয়ার্কিং বলতে হচ্ছে উনি এই গিগের লিংকটা চাইছে যেখানে হচ্ছে রিভিউটা থাকবে, তারা যাতে ভিতরে ঢুকে যাতে রিভিউটা দেখতে পারে, এই যে রিভিউটা, হ্যাঁ অথবা এটাই চাইছে যে ওয়ার্কিং বলতে, এটাই দিয়ে দেন মানে গিগের লিংকটা, যে গিগের কাজটা পাইছে ওই গিগের লিংকটা সেটাই। কারণ আমার অর্ডার পেজে বা আমার মেসেজ পেজে তারা ঢুকতে পারবে না কোনোদিনও, আর এটা পাবলিকলি দেখতে পারবে। আর এটা হচ্ছে আপনি জাস্ট ওই যে নুর আলম বললো না ফর্মালিটি আপনি আপনার গিগের লিংকটা দিবেন হ্যাঁ, মানে আপনার কি বলে প্রোফাইলের লিংক প্রোফাইল ওয়ার্কিং লিংক হ্যাঁ যেটা। রিভিউ লিংকটা দিয়ে দিলেন এমনও হতে পারে সরাসরি আইসিটি থেকে আপনাকে নক করবে মেইল করবে বা ফোন করবে যে মিটে আসেন জুমে আসেন একটা লিংক দিয়ে দিবে নজরুল আসেন তো আপনি আপনার এই প্রোফাইলে ঢুকেন স্ক্রিন শেয়ার করেন প্রোফাইলে ঢুকেন আপনি গিয়ে এইভাবে দেখিয়ে আসবেন এটাও হতে পারে হ্যাঁ সেটাই। বায়োটা হচ্ছে মানে অস্থির একটা বায়, লাক ভালো থাকলে আসলে যা হয় তারপর কাজ করা যায় অপরিণাম। ঠিক আছে এটা আসলে আপু লাগ বলতে কি আমার মানে এই সেম গিগটাই আমার হচ্ছে যে প্রায় 20 দিনের মতো ছিল, কিন্তু টাইটেল ছিল ভিন্ন আর ইমেজ গুলো ভিন্ন ছিল ভিতরে। মানে এই ক্যাটাগরিতে একটা গিগ করছিলাম 20 দিনের মতো ছিল, কিন্তু ওটাতে কোনো ইমপ্রেশনও পাইতাম না কিছু, পরে রাগ করে গিগ ডিলিট করে নিউ গিগ করছি, টাইটেল ইমেজ চেঞ্জ করে হ্যাঁ 2 ঘন্টার ভিতরে ওটা চলে আসছে। এটা তো মানে আপনাদেরকে যেদিন গিগের এই ফাইবারের কথা বলেছি যে এই জিনিসটা হচ্ছে আপনার লাইফ টাইম থাকবে মানে আপনার যে জিনিসটা লাইফ টাইম থাকবে তার কেয়ারও আপনাকে ওইভাবেই করতে হবে সো গিগ কত সুন্দর হবে যাতে ক্লায়েন্ট আকর্ষিত হয় এবং ইমেজগুলো যাতে সুন্দর হয় নিট অ্যান্ড ক্লিন কাজ ওভাবেই আসবে এই যে হজবরল করে দিলে আসলে এভাবে কাজ করা যায় হ্যাঁ, আর এসইও ব্যাপারটা এখানে আছে, এসইওটি হচ্ছে আপনি কি সবথেকে এসইও বেশি করেছিলেন ইম্পর্টেন্ট। নজরুল আমি এসইও হচ্ছে উদ্যমী থেকে চার, হ্যাঁ 4-5টা কোর্স করছি এসইও উদ্যমী থেকে, হচ্ছে যে ফ্রি কোর্স যেটা হ্যাঁ অনলাইন। হ্যাঁ উদয়মির হ্যাঁ এই বিষয়টাও আছে যে এখন আপনি এসইও করেছেন সো নিজেদের গিগ নিজেরাই হচ্ছে মার্কেটিং হ্যাঁ ওইটাই, করবেন কারণ আপনার একটা অর্ডার অ্যাক্টিভ অবস্থায় আছে হ্যাঁ এই অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এডিট করতে পারবেন না আপনার কোনো কাজ নেই তখন আপনি না আরেকটা না কাজ এইটা তো বলতেছি না, যেগুলো আগে ছিল। মানে আগের গিগগুলো এডিট করতে চাচ্ছেন আর এখন হ্যাঁ, আগের গিগগুলো এডিট করতে চাইলে না আপনি পজ এখন ওগুলো করবো না। করবেন না করতে পারবেন পজ করে দিয়ে ধরেন ভিতরের কোনো ছবি চেঞ্জ করতে চাচ্ছেন ওগুলা ওই ওই দুইটার হচ্ছে ইমপ্রেশন আর ক্লিক ভিউ মানে প্রতিদিনই আসতেছে, তো দেখি সময় দিয়ে। আচ্ছা ঠিক আছে
এটা মনে হচ্ছে এক দিয়ে আছে। কিসের স্যার শব্দ এই একটা ফাইল আছে দেখতে পাচ্ছেন কি? এরকম শব্দ কিসের হচ্ছে? বলেন। এখন এই ফাইলটা ম্যাম, এই ফাইলটা তো এখন গ্রুপ ওয়াইজ আছে না, তাই না? এই ফাইলটা আমি সেভ করবো কিন্তু হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এআই ফাইলই থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে, হোয়াইট না। ও মানে এখন এই যে পিছনে যেমন সাদা কালার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এইটা এখন ওই যে পিক্সেলের মতো দেখা যাবে, এরকমটা চাচ্ছেন? জি ম্যাম, এটা যেমন ট্রান্সপারেন্ট থাকে, এটা তেমন ট্রান্সপারেন্ট থাকবে না, এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে আর কি। আপনি যে বারবার লোগোতে দেখাচ্ছেন ঠিক বুঝতে পারছি না। লোগোর পিছনে থাকবে অ্যাডজাস্ট, নাকি এই যে বাম পাশে যে আর্টবোর্ডটা দেখা যাচ্ছে, আর্টবোর্ডটা ট্রান্সপারেন্ট দেখা যাবে? জি ম্যাম, আর্টবোর্ডটা ট্রান্সপারেন্ট দেখা যাবে। না, এটা তো এখানে পসিবল না, কারণ এখানে আপনি যে লেয়ারে চলে যান দেখেন হয় কি না, আমার জানা মতে এআই তে পসিবল না। লেয়ার অফ করে আপু এখানে তো লেয়ারের কোনো, এটা তো আর্টবোর্ডটাই হচ্ছে হোয়াইট। হ্যাঁ, আরেকটা কাজ করা যায়। একটা বায়ার রিকোয়েস্ট আসছিল এরকম যে আমাদের হচ্ছে লোগোটা আছে এআই ফাইলে আছে, বাট ওনারা হচ্ছে ট্রান্সপারেন্ট করে নেবে আর কি। এটা তো কি আমি ওপেন করছিলাম, পিএনজি নিবে। পিএনজি না, এআই ফাইলই নেবে, পিএনজি তো আমাদের কাছে আছে, ঠিক আছে? তো যেমন ধরো এটা আমার হচ্ছে ডাউনলোড করা, ওখান থেকে স্যাম্পল ডাউনলোড করা। আচ্ছা, ওকে, আরেকটা অপশন আছে, আপনি কন্ট্রোল এন দেন, দেখি ওইটা কিনা। কন্ট্রোল এন চেঞ্জ করে। নুর আলম, কন্ট্রোল এন। ফটো ওকে, এখানে যে মোর সেটিংস এ চলে আসে, মোর সেটিংস এখানে আছে। ওকে, এই যে প্রিভিউ মোডটা দেখতে পাচ্ছেন নিচে, প্রিভিউ মোড, এখানে ক্লিক করেন। এই যে নিচে মাত্রই তো মাউসটা ছিল, হ্যাঁ এখানে ক্লিক করেন, পিক্সেলে ক্লিক করেন। আচ্ছা, ক্রিয়েট করবো। এখন তো ক্রিয়েট করে এটা এইভাবে কিনা। এটাও তো হোয়াইট আসছে না। না না, এরকম পিক্সেল পিক্সেল চলে আসে, দেখি আবার হ্যাঁ, এটা কন্ট্রোল এন। ভাই আপনি কি কোনো খোলা মাঠে বসে আছেন নাকি, আমি বুঝতে পারছি না। কন্ট্রোল এন। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, জিনিসটা কোথায় আছে? এই ভিউতে চলে যান তো, মেনু বারের ভিউ, স্ক্রিন মোড ক্লিক করেন। এই যে উপরে, হ্যাঁ, কি করবো? স্ক্রিন স্ক্রিন মোড। মোড। না না, এটা না। স্ক্রিন মোড হচ্ছে ফুল স্ক্রিন, হাফ স্ক্রিন এগুলো। না, আপু আসলে হয়তো ভাইয়া হয়তো ওই মানে যে বায়ার লিখছে রিকোয়েস্টে, ওটা হয়তো বুঝতে পারেনি। ওখানে হয়তো উনি বলছে যে ওনারটা হচ্ছে পিএনজি রাস্টারে আছে, ওইটার হচ্ছে ভেক্টর এআই করতে হবে, প্লাস তার একটা পিএনজি হাই কোয়ালিটি নিতে হবে। আরে ভাইয়া ওটা নিতে না, পারে। তাহলে উনি দাঁড়ান না, তাহলে উনি মানে এআই ফাইল দিছে কেন, ঠিক আছে? না, এআই ফাইলটা এই ফাইল দিছে। হ্যাঁ, যেটা আমি ওপেন করছিলাম না ওইটাই, ঠিক আছে? $5 একটা কাজ ছিল, আমি মিলিয়ে হচ্ছে ওটা কোনো জায়গায় মানে লিখে রাখছিলাম আর কি, এখনো জন্য পরে আমি সে একটু খুঁজি। হ্যাঁ, তাহলে উনি কি পিএইচডি হলে তো দেওয়া যায়, পিএইচডি তে ব্যাকগ্রাউন্ডে কিছু যদি এক মিনিট দিলেই হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা আর আপু, জি
আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে ফাইবার ব্যাপারে, যেটা হচ্ছে যে মানে আমার এই বায়ার ঠিক আছে, উনি কৌশলে মানে ওনার টেলিগ্রাম যে অ্যাকাউন্ট ওইটা আমার ইমেজের উপর লিখে দিছে, তো বলতেছে তার সাথে মানে ওখানে কন্ট্যাক্ট করতে। নো প্রবলেম, করবেন। করবো? আপনি হ্যাঁ, কখনো ইমেজের উপর লিখে দিছে। আপনি কখনো ভুলেও ফাইবারের যে মানে হ্যাঁ, রোবট আছে, আচ্ছা যারা কথা বলছেন না তারা একটু মিউট করে রাখুন কাইন্ডলি প্লিজ, কারণ আমার কথায় আমি রিপিট শুনতে পাই। নুর আলম থাকেন, আপনার প্রবলেমটা সলভ করবো, দেখি করা যায় কিনা। ওকে ম্যাম। এই ফাইবার যেটা হয় যে ওই যে একটা কথা আছে না, বায়ার যদি তার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস লেখাও দেয় নিয়ে টেক্সটে, কোনো প্রবলেম নাই, বায়ারের জন্য 7 খুন মাফ। কিন্তু আপনি সেলার, আমি সেলার, আমি যদি আমার কন্ট্যাক্ট বা ফোন নাম্বার লিখি টেক্সট হিসাবে তাহলেই ধরা খাবো, এবং আমাকে কি করে ফার্স্টে একটা ওয়ার্নিং দিবে, এরপরে অ্যাকাউন্ট ব্যান করে দেবে। বাট ওই যে মাঝে মধ্যে হবে, যেমন আপনি বিজনেস এখন কার্ড, এখন ওয়ার্নিংও দেয় না, ডিরেক্ট দেন। হ্যাঁ, মাঝে মধ্যে হতে পারে না যে আপনি বিজনেস কার্ড করছেন বা ইনফরমেশন প্রয়োজন, এখন আমি কিভাবে বাইরের থেকে নেব, তাই না? তখন এটা হতে পারে যে আপনি ওয়ার্ড ফাইলে বা কোথাও লিখে সেটাকে স্ক্রিনশট নিয়ে ইমেজ হিসাবে যদি দেন, তখন ওই ফাইবারের যে রোবট মানে যখন স্ক্যান করবে তারা দেখবে যে এটা তো একটা ইমেজ, ভিতরে কি লেখা আছে সেটা বুঝে না। সো আর বায়ার যদি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ট্রাই করে, আপনি কেন করবেন না? অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ওটা কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমি ওনার সাথে টেলিগ্রামে অ্যাড হবো। এটা ফার্স্টের দিকে হতো, আপনার দেখা যাচ্ছে কি? আমি ঠিক হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে ম্যাম দেখেন। এটা আমি তো একটা ফল লিখে রয়েছে ইন হোয়াইট এন্ড পিএস, সেই ইপিএস টা তো মনে করা যায় ট্রান্সফার। হ্যাঁ এপিএস তো করতে পারো। এ কোথায় গেল? এইটা তো কখনো শুনি নাই যে ট্রান্সফার হয় সোর্স ফাইলের ভিতরে। আর একটা ছিল, ওটা শুধু ফ্ল্যাট এআই আছে, কোনো ইপিএস না কোনো পেজ না, ঠিক আছে? ওটাতে আমি আসলে লিমিট দিই নাই। বাই চান্স যদি অর্ডার করে বসে তাহলে আমি করতে না পারলে প্রবলেম। এই চাইছে সেটাও আবার হচ্ছে মানে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এখন মনে হয় যে ফার্স্ট অর্ডারটা মনে বাইরে থেকে পেয়েছেন না? হ্যাঁ বাইরে থেকে পাইছি। 100 অর্ডার দিয়ে মানে বাইরে থেকে করছি। কত লাস্ট দিন আমার বাইরে থেকে করছি। আমি টোটাল 190টার মতো করছি বাইরে থেকে, কোনো রিপ্লাই পাইনি। না আলহামদুলিল্লাহ, মনে করেন প্রায় 50টা 60টা দেওয়ার পরে একটা মানে চলে আসছে, দেন কাল ডাইরেক্ট অর্ডার করে বসছে। আর কালকে তো হচ্ছে মানে আমার হচ্ছে ডাইরেক্ট অর্ডার করে বসছে, ঠিক আছে? কোনো নক নাই, কিছু নাই। আমার বাইরে হচ্ছে খুব ফর্মাল, হ্যাঁ, আধার কার্ডে কোনো কথা বলে না। আমারটা হইতেছে মানে যা মনে হচ্ছে তাই বলে। তাই দিন তো আমার জিজ্ঞেস করে তোমার কি পার্সোনাল লাইফ বলবো কি আছে না আছে। আমার বাইরে খুব ফর্মাল, ঠিক আছে? আমি তো এসএমএস দিই যে হাই হাওয়ার ইউ, মনে করেন কোনো রিপ্লাই নাই, ঠিক আছে? হাই হাওয়ার ইউ কোনো রিপ্লাই নাই, অনলি ফর্মাল কাজ সব। কত কাজ কনভারসেশনটা আপনার বাড়িতে হবে, কনভারসেশন রেটের উপর কিন্তু ফিডব্যাক করে। ভাই আমার কনভারসেশন রেট 0, ঠিক আছে? আমার কনভারসেশনে কোনো মেসেজের সাথে কোনো কনভারসেশনই হয় নাই। আমরা ডাইরেক্ট অর্ডার করে বসে। আমি না, আপনি যে অর্ডার যে পেজটা আছে না, যেখানে আপনি ফাইল ডেলিভারি দেন, ওখানে দেখবেন নিচে চ্যাট করা যায়, তো ওখান থেকে আপনি মেসেজ এটা পাঠাতে তো ঠিক আছে, আমি ওনারে ইনবক্সে এসএমএস করছি, ঠিক আছে? কিন্তু ইনবক্সে রিপ্লাই করে না, ডাইরেক্ট অর্ডার পেজে রিপ্লাই করে। অর্ডার করার পর মানে অর্ডার করার পরে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন অর্ডার, তখন ডিরেক্ট কিসের থেকে ই করবেন, মানে ওই অর্ডার পেজ থেকে মেসেজ দিবেন।
ওটা দিলে আপনার কনভারসেশন রেট বাড়বে, উনি করুক আর না করুক এটাই। রেসপন্স রেট এমনিতে 100% আছে, ঠিক আছে, কিন্তু উনি আসলে কোনো ইনবক্সে কোনো রিপ্লাই দেয় না, ঠিক আছে, শুধুমাত্র জাস্ট ইনস্ট্রাকশন দেওয়ার পরে কোনো কিছু বলে না। না না, রেসপন্স রেটটা তো আমি বলতেছি কনভারসেশন রেট, যে আপনি যখন এটা বলেন কোনো যে আমরা আসলে দেয় না, উনি দেখা দিচ্ছে, ঠিক আছে, উনি জাস্ট হচ্ছে কি বলে ডিরেক্ট দেয়, ঠিক আছে। আমার তো এরকম 1000-এর উপর হয়ে গেছে, মানে তুই আমারে আমি ওরে দিছি reply। ঠিক আছে, চেন্নুর সেন্ড ইউ দ্য নিউ অ্যাড ক্রিয়েটেড, ঠিক আছে, এরপরে জাস্ট আমি হাই স্যার, হাই আই গট ইট ডেলিভারি কুইক, কোনো রিপ্লাই নেই, ঠিক আছে, বলছে অ্যাপ্রুভ ডেটস অফ থ্যাঙ্কস। তার মানে অনেক বিজি। মেবি হইতে পারে। আচ্ছা নুরুল, আমি চলেন আমরা প্রবলেমটা দেখি সলভ করা যায় কিনা। জি ম্যাম। ইলাস্ট্রেটরে চলে যান, কন্ট্রোল এন দেন তো, আগে একটু চেক করি কারণ কোথায় আছে। আর নিচে যে স্টপ শেয়ারিং এর পাশে হাইট লেখা আছে, হাইট করে দেন। ম্যাম বুঝতে পারেন, একটু করে বলবেন? নিচে স্টপ শেয়ারিং এর ডান পাশে হাইট, হ্যাঁ এটাকে হাইট করেন। ওকে, আচ্ছা আমাকে একটু উপরে সেভ মোবাইল ওয়েব পেজ, আচ্ছা মোর সেটিংস এ চলে যান তো। কালার মোডে কি তার মধ্যে তো সেম হয়, শুধু সেম হয়ে থাকবে। আরজিবি তো দেওয়া যায়, রাস্টার ইফেক্টে দেখি। এটা তো ম্যাম রেজুলেশনটা না ম্যাম? প্রিভিউ মোড তো পিএনজি দেওয়া আছে, পিক্সেল দেওয়া আছে। প্রিভিউ মোড পিক্সেল না, এটা দেখি কি যেন একটা করলে একদম পিক্সেলের মতো অপশনটা চলে আসে। ওভারপ্রিন্ট দিয়ে দেখুন তো। স্যার একটা জিনিস কি ভাইয়া, বলেন। আপনার আমি আপনাকে যেটা বলি, উনি হচ্ছে যে মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাইছে এই ফাইলের ভিতর, তাই তো? আমি আসলে ফার্স্ট টাইম আসলে আমার আইডিয়া ছিল যে হয়তো ওনাকে ওই যে ট্রান্সপারেন্টের যে অপশনটা থাকে না, ট্রান্সপারেন্ট মনে করেন একটা ইমেজ এনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসায় দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দেবো, দিয়া মনে করেন যে এটা ক্রস করে দেন। না না না, ওইটা করবেন কেন? ওইটা তো পরে আপনার একটা ব্যাড রিভিউ মেরে চলে যাবে। এটা না, আপনার যেটা হচ্ছে যে আমরা অনেক সময় লোগোর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি না, যেমন লাল নীল এরকম কালার, যেটা একদম অ্যাটাচ থাকে লোগোর সাথে, আপনার আপনার এটা তো মানে ব্যাকগ্রাউন্ড নাই দেখা যেতেছে, এইটা আপনি দিতে পারতেন, সমস্যা হবে না। নাকি এটা ওনারই ফাইল? এটা ওনারই ফাইল, উনি জাস্ট এই ফাইলটা দিচ্ছে, ঠিক আছে। বুঝতেছি না, অনেকগুলো লজিক বের করলাম, কাজ দিতেছে না। দাঁড়ান, কিছু একটা তো আমি ফার্স্ট টাইম আসলাম যে এই লোগোটা, ঠিক আছে, তো এটাতে মনে করেন যে ওই যে হোয়াইট যে কাজগুলো আছে এগুলো হয়তো অফ চাইছে, তো পরে আসলে দেখি যে বাইরে একটা মানে আমাকে রিপ্লাই করে নাই, তো তারপরে আমি আসলে এটা নিয়ে একটু ঘাটলাম যে এটা যদি আমি মাইনাস করে দিই তাহলে আসলে কোনো কিছু আসতেছে না, কারণ এটা তো ডিজাইনের মধ্যে থেকে দেবো খারাপ। কারণ যে হোয়াইট গুলো আছে সবগুলো ডিজাইনের মধ্যে এডিটে চলে যান। আমার মনে হয় উনি নিজেই বুঝতে পারেনি উনি কি চাইতেছে। উনি অবশ্যই বুঝতে পারছেন, কারণ হচ্ছে উনি না বুঝতে পারলে তো এই ফাইল দিত না, পিএনজি ফাইলও দিছিল, ঠিক আছে, এই পিএনজি দিছিল। আসলে আমি বুঝি না যে আমি রিকোয়েস্ট সেন্ড করি না ওটা, এই ফাইলের ভিতর ব্যাকগ্রাউন্ডটা কি করবে ওনাদের আমি কিন্তু ঠিক আছে, তখন আমি ইউটিউবে একটু আসলে পাচ্ছিলাম না, না এই এই জন্য করে লাস্ট অপশনটা টাইম বললাম আমি আপনাকে একেবারে, কারণ এই ট্রান্সপারেন্ট করা যায় এটা আমি কখনো মানে শুনিও নাই, ঠিক আছে, আলাদা দুটো কথা আমি আরে একবার হয়েছিল এই যে কে যেন আমাদের 53 ব্যাচেরই নতুন আর কি, ও 2030 ইলাস্ট্রেটর অ্যাক্টিভ করলো, ডাউনলোড করে ইনস্টল করলো, ওর হচ্ছে এই যে পিক্সেল চলে আসছিল,
ওইটাকে আবার সলভ করছি যে মোর সেটিংসে গিয়ে সলভ করে দিয়েছিলাম, বাট এখন তো ওর কিন্তু মনে হয় ম্যাম হচ্ছে ভিউ গ্রিড দিয়ে মনে হয় ম্যাম ওটা আনানো যায়। হ্যাঁ এরকম কিছুই একটা যে রুলারের মতো চলে আসে। জি জি ম্যাম বুঝতে পারছি ভাই, আমি হচ্ছে পার্সপেক্টিভ ভিউ শো গ্রিড এইট আছে। না না, এটা না, পার্সপেক্টিভ না, এটা নরমাল গ্রিড এটা না। নর্মাল একদম সবগুলা ঘর ওইরকম এটা যাবে। হ্যাঁ এটা দিয়ে হ্যাঁ, এটার কথাই বলছিলাম। এটা আমি পারি, কিন্তু আসলে কি এটা কি কাজের দিকে না মানে ম্যাম এটা আমি দিই না। কারণ পরে দেখা যাচ্ছে যে ওনার যদি চুজ না হয় তাহলে আবার দেখা যাচ্ছে যে আমার আবার রিভিশনের মধ্যে ফালাই দিয়া পরে ঝামেলার মধ্যে ফালাই যায় কিনা, এই জন্য আমি শুধু আসলে শুধু রিভিশন না, শুধু রিভিশনে একটা ফিডব্যাক চলে আসবে অটোমেটিক। তাকে জিজ্ঞেস আর আমরা করেন যে নিউজ আপনি হিসেবে আসলে একটা কি যাচ্ছেন, একটু ক্লিয়ার হয়ে নেন, কারণ এআই না তে পিছনে। ওটা বাইরে রিকোয়েস্ট সিন করে নেই আমি, কারণ আমি পারবো না দেখে বাইরে রিকোয়েস্ট দিই নাই। ও আচ্ছা, বুঝতে পেরেছি, মানে আপনি জাস্ট জানার জন্য এই জিনিসটাই করছেন। জি ম্যাম। আচ্ছা আচ্ছা। কিন্তু এআই তে আসলে পিছনে এরকম পিক্সেল করা যায় আমি জানি না। এটা তো ট্রান্সপারেন্টের মধ্যে করা না ম্যাম। আমি আসলে এটা ফার্স্ট টাইম এটা ভাবছিলাম যে হয়তো এরকমটা করবো, মানে ফার্স্ট টাইম ভাবছিলাম কি ম্যাম যে হয়তো বা কোনো একটা পেজে এরকম একটা পেজে স্ক্রিনশট একটা পিকচার এনে হুম। পিছনে দিয়ে লক করবো, লক করার পর দেন উনি তো আসলে লক বা কোনটা কি এটা তো বুঝবে না না, হয়তো বা। আপনি যদি লক করে দেন সে আনলক করতে গেলে আবার লেয়ারে ঢুকে আনলক করবে, অথবা কন্ট্রোল হ্যাঁ, অল্ট 2 দিয়ে আনলক করতে হবে। রিভিউ তো ফালা দিবে, এটা কি বলে রিভিশনে ফালা দিবে। আচ্ছা রিভিশন আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে এরকমটা হয়তো বা করবো, কিন্তু তারপর আমি ভাবলাম যে এতে হয়তো বা দেখা যাচ্ছে উনি যেহেতু এআই ফাইল দিয়েছে তার মানে উনি অবশ্যই এআই এর কাজ হয়তো একটু হলেও পারে, দেন উনি হয়তো যদি বাই চান্স লক করে ফেলে বা আনলক করে ফেলে, তো তারপর আবার এক সময় ভাবছিলাম যে এটা হচ্ছে পিএইচডি তে নিয়ে গিয়ে পিএইচডি দিব ওনারে, তো ওরা দেখে যে এআই চাইছে, তারপর এক সময় ভাবলাম যে গ্রিড করে দিয়েছি শো গ্রিড। আচ্ছা ভাইয়া, একটা কাজ তো, একটা আমি ওই যে অনেকদিন আগে ওই যে জান্নাত ম্যামকে একটা কথা মানে কোশ্চেন করছিলাম এরকমই, ওইটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানে। আমার মনে হয় যে এটাই বেস্ট, ঠিক আছে, এটা ছাড়া আমার কাছে আমি আসলে কোনো ওয়ে খুঁজে পাই নাই। না না, ওয়ে আছে ওয়ে আছে, আমি আপনাকে বলি। আমি সেম এরকম একটা কোশ্চেন করছিলাম জান্নাত ম্যামকে, উনি হচ্ছে 3 দিন পর্যন্ত মানে ঘাটাঘাটি করে পরে আমার দিছিল, যেটা হচ্ছে যে যে পিএইচডি থেকে এআই তে কেমনে কনভার্ট করে। ঠিক আছে, তো আপনি পিএইচডি আগে, হ্যাঁ পিএইচডি তে তো আপনি হইতেছে করতে আপনি পারেন, সরাসরি মানে পিএইচডি ব্যাকগ্রাউন্ড এপিএস এআই তে তো আর ব্যাকগ্রাউন্ড ইপিএস ট্রান্সফার এর। এআই থেকে তো ডাইরেক্ট পিএইচডি তে করা যায়, কিন্তু পিএইচডি থেকে এআই তে হ্যাঁ করা যায়, কিন্তু ইপিএস ওটা ফার্স্ট ইপিএস ইপিএস করতে করবেন। পারবেন, এআই না ইপিএস করে নিতে আর হবে, ইপিএস কে এনে হ্যাঁ পরে আপনি ইপিএস এটাকে থেকে কনভার্ট করতে করতে পারবো, পারবেন। হ্যাঁ ইপিএস তো করতে পারবো, হ্যাঁ পিএইচডি থেকে তো সেই এক্সপোর্ট আছে গিয়ে পিএইচডি জিজ্ঞেস থেকে করতে পারবো। ইপিএস, আর হ্যাঁ ইপিএস থেকে হচ্ছে আপনি ইপিএসটা ইলাস্ট্রেটর ওপেন করবেন, পরে এখান থেকে এফএল এ সেভ করবেন, শেষ। আপনি পিএইচডি তে তো মানে ফটোশপে তো আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রেখে সেভ করতে পারতেছেন পিএইচডি তে, ওইটাই আপনি ইপিএস এ কনভার্ট করে এখানে ইপিএস টা ওপেন করে ইপিএস এ কনভার্ট করে দিবেন, মানে ফাইলটা সেভ করে দিয়ে দিবেন বাস। এটা একটা গ্রেট আইডিয়া, এটা ট্রাই করা যেতে পারে। হ্যাঁ আমার মাথায় মাত্র আসলো এটা, এটা দেখেন ভয় দিনা। থ্যাংক ইউ ভাই, এটা গ্রেট আইডিয়া, মনে হয় যদি হয় তাহলে তো ভালো। মনে হয় হবে না, কারণ এই ইলাস্ট্রেটরে যখন নিয়ে আসবে তখন তো এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ব্ল্যাক হোয়াইট হবে। ব্যাকগ্রাউন্ড চলে আসতে পারে, দেখেন তারপরে। দেখি ভাই ট্রাই করেন, আমারও শিখা হয়ে গেল, এখন তো আমাদের কাজ নেই, এগুলো প্র্যাকটিস করি। না না ম্যামের কাছে আমরা বুক কভার ডিজাইন দেখবো, ঠিক আছে, তো ম্যাম আচ্ছা এটা আচ্ছা, দেখবো না, আমার রবিবারে দেখবো ম্যাম। আমার হচ্ছে ক্যারেক্টার ডিজাইনের ক্লাস নেবেন ম্যাম। আমার এখানে বৃষ্টি আসছে, ঠিক আছে, কখন জানি ইলেকট্রিসিটি চলে যায়, পল্লী লাইনে একটা প্রবলেম, একটু জোরে আকাশ দেখলে তোমাদের ইলেকট্রিসিটি চলে যায়। হ্যাঁ আর চাই তো দিলে কিন্তু মনে একবারে। না না এটা কোনো অবশ্যই না, আপনি একটু বড় করে বুঝে আমাদের আমাদের গ্রামে এরকমই হয়, একদিন গেলে 2 দিন আসে না। না না আপনি কোথাও মধ্যে করে দেন, খুব একটা এরকম প্রবলেম হয় না, তবে একটু চলে যায় আর কি। এটা একদিকে ভালো, কারণ এই যে ঝড় বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে কই দিয়ে কি এসে পড়ে কার উপরে। এই ফাইলটা কি পিএইচডি তে সেভ করে দিয়েছেন ফার্স্টে? না সিরিয়াসলি সেভ করবো। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড করলাম ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেন, রিমুভ করে দেন। একবার ডিলিট করে দেবো। হ্যাঁ লক টপ করে ডিলিট করে দেন।
এবার হচ্ছে ইপিএসসি সাপ্লিমেন্টে কই গেল? ইপিএসসি এখান থেকে না সেফ থেকে ঠিক সিরিয়াস হ্যাঁ কিছু করে ফটোশপ এপিএস। একই জিনিস অ্যাডোবি প্র্যাকটিস করবে এখানে দিয়ে একটা ই করেন ডকুমেন্ট বন্ধ করে দেখি ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে? এটা কি ডিরেক্ট ইপিএস ফাইল না হ্যাঁ, ডিরেক্ট ইপিএস ফাইলটা। এটা ফের গেল না, এটার মধ্যে আমার এমনিতে অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তার মানে এটা ফের গেছে। আপনি ইলাস্ট্রেটরের ফাইল ফটোশপে নিয়ে কাজ করতে পারবেন, কারণ ইলাস্ট্রেটরে আমরা লেয়ার নিয়ে কোনো কাজ করি না, বাট ফটোশপের ফাইল ইলাস্ট্রেটরে আনলে তখন এটা ছবির মতো হয়ে যাবে, এখানে কোনো এডিট করতে পারবেন না। এইটা ঠিক আছে, এইটা হবে। আমার মনে হয় এইটা হবে। এটার বাইরে কোনো ওয়ে নাই। আর এটা এক প্রকার ট্রান্সপারেন্ট, ঠিক আছে? এটা আমি সেভ করে দেখি একটু নতুন ফাইলে। হ্যাঁ সেটা দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা কি মানে হোয়াইট দেখায় কিনা যখন ফটোশপ তাহলে বুঝতে পারবো ট্রান্সপারেন্ট এটা অফ করে দিয়ে যান, ভিউ থেকে অফ করে দিয়ে যান। টাইটেল না, কাটিং মাইনাস করছে। আমি কি করতে বললাম বুঝতে মানে পারিনি। এটা আবার আগের মতো ঠিকঠাক করেন। ভিউতে গিয়ে টাইটেল না, নরমাল ফন্টে নিয়ে আসেন। জাস্ট হ্যাঁ টাইটেল চেঞ্জ করেন চেঞ্জ করে দেন। এখন এটাকে কেটে দেন, এটা একটু দেবো না। সব কেটে দিয়ে ওটা ওপেন করুন। এবার ওপেন করুন, থেকে ওপেন করেন একটা এটা যে ঠিক আছে, এটাই হবে। আচ্ছা, আমি যে হ্যাঁ, আপনি কি এটা নিছেন না এটা একটু ই করেন মানে কি বলবো কি করবো? এটা 3 ইঞ্চিতে সেট করে দিতে এক্সপোর্টে যান এক্সপোর্ট থেকে পিএনজি করে এটা পিএনজি করবো না? হ্যাঁ একটু দেখি কি হয় ইউজার করুন আচ্ছা কি ট্রান্সপারেন্ট না ট্রান্সপারেন্ট না, যেটা আছে ব্যাকগ্রাউন্ডে উঠেই রাখবেন আপনি যেটা ব্যাকগ্রাউন্ড আছে ওটা ব্যাকগ্রাউন্ড রাখবো। হ্যাঁ ট্রান্সপারেন্ট না হলে তো হোয়াইট হয়ে যাবে। ভাই ট্রান্সপারেন্ট না হলে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে তো ব্যাকগ্রাউন্ড মানে হয়তো ব্ল্যাক দিলে ব্ল্যাক চলে আসবে। তাহলে হচ্ছে আপনার এই ইফেক্টই হয় নাই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হলে এটা জাস্ট একটা গ্লিচ শো করতেছে বুঝতে পারছেন না এখানে আমি ব্যাকগ্রাউন্ড অফ করে, ঠিক আছে? আমরা ব্যাকগ্রাউন্ড অফ করলে মানে ট্রান্সপারেন্ট না। মানে এটার মধ্যে এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি? কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমি বুঝতেছি না বিষয়টা
না, আমি তো একটা প্ল্যান মানে শোনেন, এখানে কোনো পারে আপনি ব্যাকগ্রাউন্ড, যেটা করতেছেন এখানে এটা কোনো হতে ব্যাকগ্রাউন্ড পারে। নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে, অথচ কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্ট, আর ফাইলটা কিন্তু এআই, ঠিক আছে, ওনার রিকোয়ার অনুযায়ী কিন্তু আসলে যেটা চাইছে ওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। না ব্যাকগ্রাউন্ড তো আপনার এমনিও ছিল না, ব্যাকগ্রাউন্ড ছিল তো, এমনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল না, ওটা আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড। ওই আর্টবোর্ডের ওটাই তো ট্রান্সপারেন্ট হয়েছে। আচ্ছা আপনি এটা একটা ইতে জেপিজি সেট করেন। জেপিজি সেট করলে তো আপনি কিছু বুঝতে পারবেন না। আর্টবোর্ডে একটা জেপিজি সেট করেন। বিষয়টা আমারও দেখা দরকার, যদি কখনো এরকম বায়ার বলে তো। জেপিজি কোনটা, পিএনজি কোনটা? জেপিজি হচ্ছে ওয়ান হবে সেটা। দেখছেন দেখছেন আপনার ইসে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটা আসে নাই। ব্যাকগ্রাউন্ড এটা কেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না? হ্যাঁ হ্যাঁ না ট্রান্সফার জন্য না, আপনার এখানে হচ্ছে আপনার সাথে মধ্যে যে ফাইল মনে করেন দেখে, ঠিক আছে, আমি আপনাকে এক্সপ্লেইন করি, এটা যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ফটোশপে নিয়ে গেলে তো মনে করেন যে এটা ব্যাকগ্রাউন্ড শো করবে, ব্যাকগ্রাউন্ড শো করবে না? বুঝতে পারছেন আমার কথা, বুঝতে পারছেন নজরুল ভাই? ওইটা যদি কোনো ব্যাকগ্রাউন্ড এখন শো করে থাকে, ঠিক আছে, তাহলে তো মনে করেন যে ওটা ফটোশপে নিয়ে আসলে ওটা এখন ব্যাকগ্রাউন্ড দেখাবে, ব্যাকগ্রাউন্ড দেখাবে না? দেখেন, ওইটা এখন হচ্ছে এখানে আমি প্লেস করি, ওইটা কোনো ব্যাকগ্রাউন্ড শো করে কিনা, ঠিক আছে। এটা আসলে জেপিজিতে আসলে ব্যাকগ্রাউন্ড শো করছে। আমি তো অনলাইনে আছি। আছেন আছেন। আমি ভাবলাম হারাই গেছি কিনা। জেপিজিতে সেভ করার কারণে ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে আসছে অটোমেটিক্যালি, ঠিক আছে। ম্যাম এছাড়া কোনো ওয়ে আছে ম্যাম এটা করার? এছাড়া আমার জানা মতে এখনো হয়নি। আমি তো আসলে বুঝতেছি না যে এছাড়া তো কোনো ওয়ে আমার আসলে আমি নিজে বুঝতেছি না যে আছে কিনা। এখন কারণ আমার মনে হয় যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করার এটা একটা ওয়ে না। আসলে এই আপনি যে প্রবলেমটা বললেন এই প্রবলেম আমি আপনার কাছেই আজকে শুনলাম যে এআই ফাইলে পিছনে কি এরকম ট্রান্সপারেন্ট চাই। তা আমরা এই পিছনে গ্রিডটা কখন নিয়ে আসি মেজারমেন্ট ঠিক রাখার জন্য গ্রিডটাকে নিয়ে আসি। এছাড়া কিন্তু আমরা এআই ফাইলের পিছনে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড বা ব্ল্যাক এরকমই থাকবে, পিক্সেলে করা যায়। আর এটা ঘাটাঘাটি করলে আমার মনে হয় করা যাবে না। আমি খুব একটা ওইটা রিকোয়েস্টটা দেখার পরে ম্যাম আমি আসলে নিজে কনফিউজ ছিলাম যে আসলে কি ট্রান্সপারেন্ট করা যায়। তো লাস্টে গাড়ি দিয়ে নেবে মানে আমার তো আর কি পরে ঘাটাঘাটি করতে হবে। তো পরে দেখে আসলে এই জায়গাটা খুবই খারাপ। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিলাম, কারণ আমার মনে হয় যে এটা ছাড়া কোনো ওয়ে আছে। থাকলে হয়তো আমি জানি না কিংবা আমরা জানি না। তাহলে শেয়ার কি অফ করে দেবো? হ্যাঁ নুর আলম আপনাদেরকে ফ্লেয়ার ডিজাইন দেখানো হয়েছিল, ফ্লেয়ার ডিজাইন। জি ম্যাম দেখাছিলেন তো, যে প্যাডি ফ্লায়ার দেখালেন না ম্যাম একদিন। হ্যাঁ ওই দিন বলা হয়েছিল যে ফ্লেয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন,
তারপর হচ্ছে বুক কভার ডিজাইন, আর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ছোট ছোট ব্যানারগুলো ডিজাইন করা হয় সবই কিন্তু একই রকমের, বাট ডিপেন্ডস অন আসলে ডিজাইনটা কেমন হবে। তো আপনি কি চাচ্ছেন আমি এখন আপনাকে একটা বুক কভার ডিজাইন করে দেখাবো? ম্যাডাম বুক কভারে হচ্ছে আপনার ওই যে ডাবল পেজ থাকে, দেন তারপর হচ্ছে মাঝখানে একটা হ্যাঁ, ভাঁজের একটা অপশন থাকে, এগুলো আসলে কিভাবে কিভাবে করে, বুঝতেছিলাম হ্যাঁ না। বুঝতে পেরেছি, ঠিক আছে আমি ওটা দেখিয়ে দিচ্ছি। বাট সব ডিজাইন আসলে সেম, একই রকম। চলো, জি ম্যাম বুঝতে পারছি, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হয়তো দুইটা ফায়ারের মতো ম্যাম, দুই পেজ দুইটা ফায়ার, এই তো ম্যাম। কিন্তু মাঝখানে একটা ওই যে ভাঁজের একটা বিষয় আচ্ছা থাকে। বিষয়টা, আচ্ছা ঠিক আছে। আল্লাহ, ফোনে তো ব্যালেন্স নেই, কিভাবে দেবো? এক মিনিট হলো। তো ফার্স্ট অফ অল আপনি যখন এই ডিজাইনটা করতে যাবেন, আপনাকে সব ডিজাইনের মতোই আগে কি নিতে হবে, মেজারমেন্ট নিতে হবে। এই মেজারমেন্টটা কে দিবে? আপনার তো ডিসপ্লে দেখি না। আমি তো স্ক্রিন শেয়ার করেছি। দেখতে পাচ্ছি না ম্যাম, স্ক্রিন শেয়ার করেছি তো। এখন দেখতে পাচ্ছিলাম তো ম্যাম। এখন ম্যাম আপনি দেখতে পাচ্ছেন না? না না, ম্যাম ইলাস্ট্রেটর ওপেনের যে পেজটা ওটা আসছে। আমি তো পেজ ওপেন ম্যাম করে তো এখনো ডকুমেন্ট ওপেন করে নাই। না আসে না, দেখা যায় না। আপনি একটু হচ্ছে পিন করে নেন, আমি ওটা পিন করে নেন। দেখেন তো, এই যে এই পেজটা দেখা যায়, দেখতে পাচ্ছেন মামুন? আমি হচ্ছে আপনাদের প্রেজেন্ট যে প্রেজেন্টের শীট ওপেন করে রাখছি। রিফ্রেশ করতে গেছে ম্যাম, রিফ্রেশ করে আসতেছে। তো যেটা বলছিলাম যে আমরা যে কোনো কাজই করি না কেন, একদম এমনও হয় মাঝে মাঝে যে লোগো পর্যন্ত কি করে, ক্লায়েন্ট সাইজটা বলে দেয় যে আমার এত বা এত সাইজের একটা পেজের মধ্যে আমি লোগো বসাতে চাই, আমাকে লোগোটা করে দাও। আপনি বিজনেস কার্ড করেন, যে কোনো ডিজাইন করেন, আপনাকে সাইজ কে বলে দিবে? ক্লায়েন্ট বলে দিবে। আর যদি সাইজ না বলে দেয় তখন আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরে কাজ করি। বাট এটা হাতে গোনা আপনি একজন দুইজন পাবেন, ধরেন 100 জন ক্লায়েন্টের মধ্যে একজন পাবেন যে এরকম সাইজ বলে দেবে না, সবাই আপনাকে সাইজ বলে দেবে। তো এখন আপনি যে একটা বুক বানাবেন, সাপোজ নূর আলম আপনি আমাকে একটা কাজ দিলেন যে আপনি একটা বই লিখেছেন, সেই বইয়ের ডিজাইন করবেন, কাভার পেজ ব্যাক কাভার ডিজাইন করবেন। তো আপনার যে বইটা আছে, বইটা কত বাই কত সাইজ হবে? আসলে বুকের সাইজ তো জানি না যে কোন সাইজের বানাই। আপনার সামনে কোনো বই নাই? 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এখন ডিপেন্ড 9 ইঞ্চি বাই 7 ইঞ্চি। আচ্ছা, দেখেন আমার কাছে অনেকগুলো বই আছে, যে ক্লায়েন্ট কি বই চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি 1 2 3। আচ্ছা মিমি, আমাকে একটু হেল্প করো, করো, লাইটটা অন করে দাও তো। আমি আপনাদেরকে উদাহরণ দেখাবো, তাই হচ্ছে সামনে অনেকগুলো বই নিয়ে বসে আছি। আর স্ক্রিনটা ফুল দেখার জন্য প্রয়োজন একটু পিন করে নেন। হ্যাঁ, তুমি একটু সরে বসো। জি ম্যাম দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন আসলে বইটা কেমন বানাবে এটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। বই এক এক রকম হতে পারে। সাপোজ আমি এখন যে বইটা ধরে রাখছি এটার সাইজ কত দেখেন, আরেকটা বই স্কেল। এই বইটার সাইজ কত, এটা লম্বায় হচ্ছে আপনার, ক্লায়েন্ট আপনাকে বললো যে দেখুন এটা হচ্ছে 6.5 হচ্ছে আপনার হাইট, আর পাশাপাশি ওয়াইডে আছে কত 4 পয়েন্ট। হ্যাঁ, কি করব? ভিডিও ম্যাম আটকে যাচ্ছে ম্যাম, একটু স্লো ধরে থাকেন ম্যাম, দেখতে পাচ্ছি না। আচ্ছা
আচ্ছা ওকে, আমি একটা বই নিয়েছি। ভিডিও হচ্ছে ব্রেক ব্রেক করে আসতেছে তো ম্যাম। তাহলে আমি কি একটু রিফ্রেশ করে আসবো? আচ্ছা 1 মিনিট, আমি একটু রিফ্রেশ করে আসি। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেমের জন্য মনে হয় এরকমটা হচ্ছে। আমি ভাই যে ক্লিক ইমপ্রেশন সবই ঠিক আছে, কিন্তু অর্ডার তো পাই না। পাবেন ভাই পাবেন, ধৈর্য হারাবেন না, ঠিক আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুব শীঘ্রই। আমি আরো বাড়াইতে পারি, 3টা গিগ মাত্র। গিগ ফিল আপ করেন, হ্যাঁ গিগ ফিল আপ করেন, যে কোনো একটা চলে আসবে। মেইনলি আসলে কাজ না করলে বোঝা যায় না। আমাদের প্রথম প্রথম গিগগুলো যে রি-এডিট করা হয়েছিল সম্ভবত ওই সমস্ত কারণগুলোতে। এডিট এডিট না করে ভাই ওগুলো হচ্ছে ডিলিট করে দেন। হ্যাঁ, এটা তো এখন বুঝতেছি যে এই অবস্থা। এটাই হচ্ছে প্রবলেম, মানে অনেকে আর কি আমরা জানি না। মানে এখন ঠিক আছে ম্যাম, এখন দেখেন। পরে খাবো। আচ্ছা দেখেন, আমার হাতে এই যে একটা বই আছে, তো এই বইটার সাইজ, সাপোজ এই বইটাই আমাকে কি বললো ক্লায়েন্ট, যে আমি একটা বই বানিয়েছি পহেলা কি বলে এটাকে 21শে ফেব্রুয়ারিতে এসে নিয়েছিল, তো এটার কভার আমি ডিজাইন করতেছি। তো ভিতরে কি ইনগ্রেডিয়েন্টস হবে সেটা পরের কথা। আমার ফার্স্ট ক্লায়েন্টের থেকে আমরা যে রিসার্চ করি বা স্টাডি করি বা ক্লায়েন্টের থেকে আমরা যে জিনিসগুলো নিয়ে নেব, ফার্স্ট হচ্ছে যে আপনার বইয়ের সাইজটা কত হবে। তো এই বইয়ের দেখেন, বইয়ের সাইজটা হচ্ছে আপনার লম্বায় হাইট 6.5, আর পাশাপাশি আছে হচ্ছে 4.2 ওকে, এটার হাইট। আর এই যে এখানে দেখেন, এই যে এই অপশনটা মানে কতটুকু গের হবে এটা কিন্তু একদমই কম, এটা আপনার আছে 0.2। এখন এটা ডিপেন্ড করে কিভাবে যে তার বইয়ে কতগুলো পেজ আছে, পেজের উপরে। যেমন আমি এটা যদি ধরি, এইটার দেখেন এটা হচ্ছে একদমই চিকন, ইঞ্চিতে যদি ধরি এই যে এতটুকু আপনার 0.2 আসে। আবার এই বইটা কিন্তু আরেকটু মোটা, এই বইটা আবার কি আরেকটু মোটা, এটা আবার কত আসে 0.3 আসে এটা। এরপরে যদি আমি এই বইটা দেখি, এইটার আবার এই পাশের কতটুকু আসছে, এটা আসছে 1 2 3 4 4 এর মতো, এই যে এতটুকু। তো এই মেজারমেন্ট গুলো, সাপোজ আমি এই বইটার কথা বলি, এটার হাইট কত আছে, হাইট আছে 8.5, আর ওয়াইড আছে কত, উল্টো দেখাচ্ছে, ওয়াইড আছে আপনার 5.3 ওয়াইডে আছে 5.3, আর লম্বায় আছে 8.5। কিন্তু এটার পাশাপাশি দেখেন অনেকগুলো পেজ ভিতরে, সো পাশাপাশি আবার কি হবে, পাশাপাশি এটা প্রায় 1 মানে 1 ইঞ্চির মতো সে কি অপশন আছে। আবার যদি এই বইটার কথা বলি, এই বইটা দেখেন লম্বায় আছে কত বা হাইট কত আছে, সেম 8.5, মানে আগের বইটা যে আগের বইটার মতো 8.5 লম্বায়, ওয়াইডে আছে কত, ওয়াইডে আছে 5.5 মানে 5.5 ইঞ্চি। কিন্তু এই যে পাশাপাশি এই পার্টটা, এই পার্টটা আবার বেড়ে গেছে, এই পার্টটাতে কত আছে, এই পার্টটা আছে একদম 3 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত আছে। তো ডিপেন্ড করবে যে ক্লায়েন্ট কি বই বানাচ্ছে। তো ক্লায়েন্টের থেকে আমরা 3টা জিনিস নিয়ে নেব ডিজাইন, সেটা কি ফ্রন্ট পার্টে ফার্স্টে হচ্ছে মেজারমেন্ট নিয়ে নেব, মেজারমেন্ট নেব হাইট কত আছে, ওয়াইড কত, আর এই যে পাশে কতটুকু হবে, এই 3টা মেজারমেন্ট নেব। যেটা আমরা কি করতাম, ওই যে
প্রোডাক্ট প্যাকেজিং এ দেখিয়েছিলাম যে প্রোডাক্ট প্যাকেজিং এর সময় কিন্তু এই তিনটা জিনিসই আমাদেরকে দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা ক্লায়েন্টের থেকে নেব যে এখন সে যে ডিজাইন করছে ডিজাইনটা কত কোথায় কোথায় হবে। যেমন ওই যে ফার্স্ট বইটা যে দেখালাম, মামুন কিছু বলছেন? মামুন আচ্ছা, ফার্স্ট বইটাতে এটা ফ্রন্ট পেজে ডিজাইন আছে আর ব্যাক পেজে সেম ফ্রন্ট পেজেরটাই, জাস্ট ব্যাক পেজে ইমেজটা ছোট করে দেয়া আছে। ব্যাক পেজে একটা কালার দেওয়া আছে, ভিতরে আর কোনো অপশন নেই, ভিতরে হচ্ছে তার যেই গল্পটা লেখা। এটার কথা বলি, এটার ফ্রন্ট পেজে একটা ডিজাইন আছে, ব্যাক পেজে একটা ডিজাইন আছে যে অ্যাড্রেস নিচে দিয়েছে, ওর মধ্যে একটা হচ্ছে ওই আইকনিক ডিজাইন, আবার এইখানে হচ্ছে একটা লেখা আসছে ডিজাইনের মতো। আবার সে আর ভিতরে কি আছে, ভিতরে কোনো ডিজাইন নেই, জাস্ট যে লেখাগুলো আছে সেই লেখাগুলো হবে। কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে কি হয় যে ফ্রন্ট পেজেও থাকে ডিজাইন, যেমন এটার ফ্রন্ট পেজে ডিজাইন আছে, পাশে একটা টেক্সট আছে অপশন, ব্যাক পেজে একটা ডিজাইন আছে, আবার পেজটা যখন খুলছে, পেজটা খোলার পরেও সে কি করেছে, একটা ডিজাইন করেছে। এখানে ডিজাইন নেই, তারপরে হচ্ছে এই যে এই ডিজাইনটা করে দিতে হবে। তারপরে থেকে যা আছে পরে দেখেন আবার আরেকটা ডিজাইন আছে। এরপরে হচ্ছে ডিসক্রিপশন, আর এগুলো তো সে ওয়ার্ড ফাইলে লিখে যে কোথায় কি হবে লিখবে। শেষের দিকে এসে আবার কি আছে, একদম লাস্ট পেজে ওই যে একই রকম ফ্রন্ট পেজে যে ডিজাইনগুলো, ফ্রন্ট পেজের পরে যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনটা এখানে দিয়ে ব্যাক পেজ আর একটা ডিজাইন। এখানে আসেন, এই পার্টটাতে ফ্রন্ট পেজে একটা ডিজাইন আছে, সাইডে একটা ডিজাইন, ব্যাক পেজে কি অ্যাড্রেস ডিটেলস দিয়ে একটা ছোট্ট ডিজাইন আছে। এরপরে আমি যদি বইটা খুলি, খোলার পরে এখানে দেখেন একটা অপশন ডিজাইনের মতো, এখানে কিছু ডিজাইন আছে, ওকে। এরপরে টেক্সট গুলো আছে, আর ব্যাক পেজে আবার কি, এই যে ব্যাক পেজের এইখানে আবার একটা ডিজাইন আছে। এখন আমার কাজ কি, আমি ধরে নিলাম আপনাকে এই হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন সমগ্র এই বইটারই বুক কভার ডিজাইন করতে হবে। এখন আপনার কাজ কি, এখানে আপনি কোনটা ডিজাইন করবেন? আপনার কাজ হচ্ছে এই যে এই পেজটা যদি খোলা যায়, যদিও আঠা দিয়ে আটকানো, আপনার কাজ টোটাল এইটা, এই যে এতটুকু দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা মিডল পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এই যে একটা পার্ট আছে এই পার্টটা তখন মানে আমি যদি এখানে আঠাটা খুলতে পারতাম বুঝাতে পারতাম, মানে এই পার্টটা হচ্ছে এখানে আসবে, এতটুকু জায়গায় আসবে, আর এই যে এই পার্টটা তখন এইভাবে ঘুরে এতটুকু জায়গায় আসবে। টোটাল এখানে 5টা ডিজাইন আছে, মানে এক, আমি যদি এটাকে ধরি এটা হচ্ছে 1 2 3 4 5টা ডিজাইন। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছি? জি। ঠিক আছে, এগুলো ইন্টারন্যাশনাল। সো চলেন আমরা তাহলে ডিজাইন এটা করি। তো ডিজাইন আসলে ভিতরে কেমন হবে, কি ডিজাইন করবেন, এটা ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিয়ে দিবে তার উপর ডিপেন্ড করে আপনি ডিজাইন করবেন। বাট আপনি, আমি, এখানে যতজন ডিজাইনার আছি টোটাল 11 জন, সবারই একটা জিনিস কমন থাকবে। সবার কি কমন থাকে, এই যে ডকুমেন্টের সেটআপ, এই ডকুমেন্ট সেটআপ যত ডিজাইনার আছে সারা পৃথিবীতে সবার এই জিনিসটা কমন থাকবে, কিন্তু ডিজাইন হবে ভিন্ন। ওই যে একটা কথা বলেছি না, আপনি যেই যা ডিজাইনই করেন না কেন সেই ডিজাইনেরই কি হবে, 1000 বার মডিফাই করা যাবে, এডিট করা যাবে। আমি যদি বলি মার্ভেলাস ডিজাইন, বেস্ট ডিজাইন, এরপরে আর কোনো ডিজাইন হয় না, ওই ডিজাইনটাকেই আপনি, আপনারা যারা আছেন আরো 1000 বার কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। সো আমার কাজ কি, ফার্স্ট কাজ আমি ক্লায়েন্টের থেকে কি নিয়ে নেব, সাপোজ ক্লায়েন্ট আমাকে দিয়ে দিল যে সেটা না, স্ক্রিন শেয়ার করে নিই।
স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? মামুন স্যার, প্রবলেম হচ্ছে? না আমি তো দেখতে পাই না। কি ব্যাপার, বাকি সবাই? আমরা দেখতে পাচ্ছি। আমার সমস্যাটা কোথায়? আমি তো ক্লিন করলাম আপনার যে আইকনের উপরে। হ্যাঁ, আইকনের উপরে ক্লিক করলে আপনার যে প্রোফাইল ছবিটা ওইটা আসে। প্রেজেন্টেশন যেটা করতে ওটা আপনি অন করেন। বুঝিনি। প্রেজেন্টেশন করতেছেন না যেটা ম্যাম, ওইটা আপনি পিন করেন। প্রেজেন্টেশন করে কোনটা? হ্যাঁ ওইটাই তো পিন দুইটা করছি। আসবে, দুইটা কিন্তু আসবে, একটা হচ্ছে আমার আইডি আর একটা হচ্ছে প্রেজেন্টেশন। পেয়েছেন? প্রেজেন্টেশন করতেছেন কোথা থেকে সেটা তো পাইনি। আপনি যে পিপলের ওখানে যান, পিপলে ক্লিক করে দেখেন, ম্যামের দুইটা আইডি আছে দেখেন। আপনি হয়তো ম্যামের আইডি যেটা ওইটা পিন করছেন। বুঝিনি পাইনি। আরেকটা কোনটা আপনার? এই ব্র্যাকেটের পাশে প্রেজেন্টেশন দেওয়া আছে, ব্র্যাকেটের মাঝখানে দেখেন। ব্র্যাকেট দিয়ে মানে হাফ ব্র্যাকেট করে পাইছি। লেখা আছে, একটাতে শুধু আমার নাম আসছে, মানে আরেকটাতে লেখা আছে ডান পাশে ব্র্যাকেটে দেখেন প্রেজেন্টেশন লেখা। জি পাইছি। ওইটাকে পিন করে দেখেন, আমার মনে হয় প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমার ক্লায়েন্ট কি করলো, আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিল যে তার বুক কভারের হোয়াইট হবে, হোয়াইট দিল ধরেন কত, যে 5 ইঞ্চি, হাইট দিয়ে দিল ধরেন 8.5 ইঞ্চি। এরপরে ওই যে পাশে যে একটা হোয়াইট সেটা দিল ও WIDTH হোয়াইট 2, এটা দিল ধরেন থাকবে হচ্ছে 1.5 এত ইঞ্চি। ওকে, আর ডিটেলস কিছু ইনফরমেশন সে দিয়ে দিল, ধরেন এই ইনফরমেশন আমি তার থেকে নিয়ে নিব যে সে কি কি ইনফরমেশন ইনক্লুড করতে চাচ্ছে, কোনো ইমেজ দিতে চাচ্ছে কিনা সেটা সে আমাকে প্রোভাইড করে দিবে। তারপরে হচ্ছে এরপরে আর কি কি থাকতে পারে, লোগো সে আমাকে প্রোভাইড করে দিবে, কালার বলে দিবে, আর যদি কোনো ফন্ট চুজ থাকে যে আমি এই ফন্টে করতে চাই সেই ফন্টটা আমাকে বলে দিবে, বা না বললে আমরা ওই অনুযায়ী কাজ করব। তো এই ডিটেলসগুলো আমরা আমাদের ক্লায়েন্ট থেকে আগেই নিয়ে নিব। মামুন স্যার, এখন প্রবলেম সলভ? না প্রবলেম সলভ না, কিন্তু আমার স্ক্রিনের বাম পাশে ছোট হয়ে আসতেছে। আপনার যেটা প্রেজেন্ট করতেছেন স্ক্রিনটা আমার ডিসপ্লেতে বাম পাশে ছোট হয়ে আসে। পিন করে নেন, আপনারা যখন প্রেজেন্ট করেন আমি তো পিন করে নি, তখন তো একদম ফুল স্ক্রিন শো করে। ফুল পিন স্ক্রিন না, করে নিছি কিন্তু এর অদ্ভুত প্রবলেম, এরকম তো হয়নি কখনো। আপনি একটা কাজ করেন, আপনি চেক দেন। আমি শেয়ার দিব। রিঅ্যাক্ট করতেছেন আপনি ওইটা দেখান আমাদের। আচ্ছা হ্যাঁ তাও ঠিক, আমি স্টপ করি, একটু দেখুন তো। এক সেকেন্ড দাঁড়ান। আমি শেয়ার দেই, ঠিক আছে? আপনি যদি সব ফুলভাবে ঠিকঠাক দেখতে পান তাহলে জানান, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনারটা তো ঠিক আছে। আমি কি দোষ করলাম? আমি কি দোষ করলাম? আচ্ছা আপনি করেন, আমি বুঝলেই হবে সেটা।
আমি ইলাস্ট্রেটর এই পেজে চলে আসলাম। তাহলে ক্লায়েন্ট আমাকে কি কি দিল? ওয়াইড আর হাইট দিল, আর পাশে যে ওয়াইডটা হবে সেটা দিয়ে দিল। সো আমি ফার্স্ট এই সাইজের কি করব, ডকুমেন্ট নেব। এখন আমি পার্সোনালি যে কাজ করি, আর্টবোর্ড নেওয়ার সময় আমি আর কি এই মেজারমেন্টটা নেই না, আমি হচ্ছে নর্মাল একটা আর্টবোর্ড নিয়ে নিই, কারণ আমি আর্টবোর্ড পরে এডিট করতে পারবো, আমার প্রয়োজন হলে আর্টবোর্ড বড় ছোট করে নিতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। শেয়ার দিলে একটা প্রবলেম। আমরা হচ্ছে ফ্রিল্যান্সার থেকে কোনো একটা ব্রিফ নিয়ে আসি, উনি ওইটার উপর করি কাজ ম্যাম। হ্যাঁ, the book is about New Zealand becoming a communist country and its close links to China. The main characters are a 60-year-old man, a 30-year-old woman, and a 3-year-old boy. I would like a cover where the stars on the New Zealand flag are replaced with those of the China flag. The lower corner of the cover to have the faces of the three characters all looking scared as they look up at the flag. A5 size file format to be JPG. আচ্ছা, সে দুইটা কান্ট্রির কথা বলছে, একটা বলছে কি নিউজিল্যান্ড, আর একটা হচ্ছে চায়না। মানে নিউজিল্যান্ড থেকে চায়নাতে কি হবে, লিংক করা থাকবে দুইটা ফ্ল্যাগ। আর একজন বৃদ্ধ লোক থাকবে, 60-year-old, 30-year-old-এর একজন উমেন, 3 বছরের একটা ছেলে। সবাই কি করবে, যে একটু ভয়, ফেসটা কেমন থাকবে, স্কেয়ার্ড, ভয় থাকবে তিনটা ক্যারেক্টারই। আর আরেকটা কথা বলেছে, আই উড লাইক কভার হোয়ার দ্য স্টার্স অন দ্য নিউজিল্যান্ড ফ্ল্যাগ আর রিপ্লেসড উইথ দোজ অফ দ্য চায়না ফ্ল্যাগ। মানে নিউজিল্যান্ডের যেই পতাকার মধ্যে স্টারগুলো আছে এগুলো রিপ্লেস করে দিবে কাকে, চায়না ফ্ল্যাগকে রিপ্লেস করে দিবে। আর তিনটা ক্যারেক্টার স্কেয়ার্ড থাকবে, বুক সাইজ A5। এখানে আরেকটা যেন কি বললো, কর্নার, ঠিক আছে। আর আরেকটা কি দিয়েছেন, টাইটেল হবে দ্য গ্রেটেস্ট স্লাইম ফর অল টাইম।
সাবটাইটেল নো অথার, কোনো অথার থাকবে না। ডাইমেনশন এই যে দেখেন ডাইমেনশন দিয়ে দিছে। ফ্রন্ট এন্ড ব্যাক কভার সেপারেটলি, নো স্পাইন, কোনো স্পাইন নাই। স্পাইন নাই মানে বুঝতে পেরেছেন? ওই যে আমরা মিডল যে হোয়াইট 2 নাম্বার হোয়াইটটা বলেছি সেটা হবে না। আচ্ছা, this is a children recipe book from slime recipe. I want the cover to be creative, colorful, fun and appealing to kids. I would like the greatest slime of all time. There should be some details with different colors of slime: pink, purple, blue, glitter. This is a square cover. Please refer to dimension listed above. Cover must be square, not a gloss slime. This is fun and colorful. Please add 20 recipes inside. More on the cover. Background white. The illustration will need to be professional, high quality. Please the title will be able to read this small size. অ্যাটাচ ফাইল কি দিয়েছে আমি? আচ্ছা, আমরা এরকম একটা সাইজ নিয়ে করি 8.5 ইঞ্চি ডাইমেনশনের। এতে চলে যাই, আমি আর্টবোর্ড থেকে বের হয়ে আসি। আপাতত আর্টবোর্ডে কাজ করব না, একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। জাস্ট লেফট বাটন একটা ক্লিক, কত 8.5। আর এখন হাইট আর ওয়াইড যদি 8.5 দিয়ে, এটা তো স্কোয়ার হয়ে যাবে। সো আমরা নিজেদের মতো একটা করি। হ্যাঁ, ওয়াইড আমি দিয়ে দিলাম 5, হাইট দিয়ে দিলাম কত 8.5, ওকেতে প্রেস করি। তো এটা হচ্ছে আমার বুকের এক পাশের কভার। তো এই মিডলে আরেকটা ছোট্ট পার্ট হবে, আমি অল্টার ধরে এটাকে একদম কপি করে নিয়ে আসলাম। এখানটায় চলে যাব প্রপার্টিজ থেকে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম অপশনে আসবো, অথবা উইন্ডো থেকে ট্রান্সফর্মও নিয়ে আসতে পারি। আসার পর আমি এই পার্টটার এই পয়েন্টটা অ্যাক্টিভ রাখতে চাই, মানে এই পয়েন্টটা স্টিল থাকবে, নড়বে না, এখান থেকে কমে আসবে। তার মানে এই যে রেফারেন্স পয়েন্ট এখানে ক্লিক করে দেব, তাহলে আর এই পয়েন্টটা নড়বে না, এখান থেকে কমে আসবে। আমার ওয়াইড এটা কত ছিল 1.5 ছিল, 1.5 আমি ইন্টারে প্রেস করি। এখান থেকে এটাকে আনচেক করে দেব, আর ওয়াইড হবে 1.5, কমে হচ্ছে এতটুকু চলে আসবে। আর দ্বিতীয় যে পার্টটা হবে এটাকে জাস্ট কপি করে অল্টার ধরে আমি এখানে নিয়ে যাব। তো কি পেলাম, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে মিডল পার্ট। আর ফ্রন্ট পার্ট ঘুরে যদি কিছু থাকে তাহলে কি হবে, এটাকে জাস্ট অল্টার ধরে আরেকটা কপি করি ডান পাশে, অ্যাটাচ করে কপি করব। এটা বেশি থাকবে না, হাফ থাকবে ছোট। তাহলে এখন আমি রেফারেন্স পয়েন্ট কোথায় দেব, এই যে এইখানটায় দেব, রেফারেন্স পয়েন্ট দেব এইখানে। আর এর ওয়াইড কত হবে, হাফ হবে 2.5, এতটুকু। এইটাকে জাস্ট অল্টার ধরে কপি করে একদম বামে নিয়ে আসবো শর্টকাট পদ্ধতি। টোটাল এটা হচ্ছে আমার ডিজাইন। ডকুমেন্ট সেটআপ, এই সেটআপটাতে কারো কোনো কোশ্চেন? না,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নুর আলম, ভালো আছেন? সরি, ফরহাদ। জি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ঠিক আছে। সো এখন যদি আমরা ডিজাইন করি, আমরা এখানে তাহলে কি হলো, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে মিডল পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্ট ঘুরে এসে এটা যাবে, আর ফ্রন্ট পার্ট ঘুরে এসে এখানে যাবে। ফ্রন্ট পার্টের কভার ডিজাইন কিভাবে করব? সাপোজ নিজেদের মতো করে একটা ডিজাইন করি, যে এখানে যে কথাটা বলেছিল ফার্স্ট, নিউজিল্যান্ডের ফ্ল্যাগ হবে, আর আরেকটা হবে কি চায়না ফ্ল্যাগ। আমরা এখানে চলে যাই, নিউজিল্যান্ডের ফ্ল্যাগ লিখে সার্চ দিলাম। আমরা ফার্স্টে যে যে জিনিসগুলো প্রয়োজন ওগুলো নিয়ে আসি। একটা কি ছিল 60,
সবগুলো ইমেজ শাটার স্ট্রোক দিয়ে ছবি দিয়ে আটকানো। রিসাইজ করি।
সবাই কি আছেন নাকি চলে গেছেন? আছে। মাঝে মাঝে কথা বললেন যে আছি, একজন আরেকজনের সাথে কথা বলবেন কে কি করছে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ সবাই আছে। Transform, reflect, ফটোশপে করতে পারলে আরো ভালো, কারণ এই যে হেয়ারের জন্য প্রবলেম হবে। এই চিলের হেয়ার ফটোশপে এডিট করে নিয়ে আসতে হবে। ভয়ে তার সব চুল দাঁড়ায় গেছে, এরকম ভয়ের চুল করতেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাকে দিলাম ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে আউটার গ্লোতে চলে যাই, নর্মাল প্রিভিউ অন করি, করে দিই। গ্রুপ করে রাখি। দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, লেটেস্টের ইমেজটাকে আরেকটু বড় করে দিই, অল্টার শিফট ধরে আরেকটু বড় করে দিই।
চাচাকে নিয়ে আসি, সরি নানা ভাই, নানা ভাইকে এখানে দিই। অবশ্যই এই দুজনকে রাইট বাটন ক্লিক প্যারেন্টস গোইং টু ফ্রন্ট। কন্ট্রোল শিফট ধরে একটু ছোট করে ওকে। কন্ট্রোল সি কন্ট্রোল বি, ব্যাকে দিয়ে দিই একটা ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, আউটার গ্লো, ওকে। কন্ট্রোল জি দুজনকে কপি করি, লেডিসটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, পিছনে একটা ইফেক্ট দেব, সেম, ওকে। এই দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি ক্লিক করে রাখি। এটার এই পার্টটুকু কাটতে হবে।
আজকে মৌ আসে নাই?